তোমরা যাতে খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারো তার জন্য তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি স্পোকেন ইংলিশ ক্লাস। আর এই স্পোকেন ইংলিশ ক্লাসে তোমাদের আজকে শেখানো হবে নিডের ব্যবহার সম্পর্কে। আর এর সাথে তোমরা শিখবে এর প্রসেস বা টেকনিক, যে প্রসেস বা টেকনিক ব্যবহার করে তোমরা নিজে থেকেই হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। তাহলে বুঝতে পারছো আজকে ক্লাসে ঠিক তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। নিডের বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন বা দরকার। নিড দিয়ে গুরুত্বপূর্ণ বাক্য শুরু করার আগে তোমাদের এই গঠনটা মনে রাখতে হবে। তাহলে গঠনটা কি সেটা দেখে নাও। প্রথমে নো নিড হবে, তারপরে টু, তারপরে ভার্ব, তারপরে হবে অবজেক্ট। এই গঠনটাকে অনুসরণ করে আমি 10টি মাত্র এক্সাম্পল দিয়েছি, যে 10টি এক্সাম্পল তোমরা যদি ভালো করে জেনে নাও তাহলে এটার সাহায্যে তোমরা হাজার হাজার বাক্য নিজে থেকেই তৈরি করতে পারবে। তাহলে এক্সাম্পলগুলো কি সেটা তাহলে দেখে নাও। দেখো, তাকে ডাকার দরকার নেই। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ইংরেজি করব। তাকে ডাকার দরকার নেই। তাহলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি যদি করি, প্রথমে কি করব, নো নিডটা বসিয়ে দেওয়া হয়েছে। দেখো, নো নিড, তারপরে বসানো হবে টু, তাহলে এখানে টু বসানো হয়ে গেছে। তারপরে কি বসাতে হবে, ভার্ব। তাহলে ভার্ব কি, এখানে ডাকা। ডাকার ইংরেজি হচ্ছে কল, কল বসিয়ে দেওয়া হয়েছে। তাকে, তাকের ইংরেজি হচ্ছে হিম। তাহলে তাকে ডাকার দরকার নেই, এর ইংরেজি কি হবে, নো নিড টু কল হিম। ওকে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, ঘরটি পরিষ্কার করার দরকার নেই। আবার দেখো, সূত্র অনুযায়ী ইংরেজিটা করতে হবে। তাহলে নো নিড বসিয়ে দেওয়া হলো, নো নিড বসে গেছে, তারপরে বসাতে হবে টু। তারপরে দেখো, ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে ভার্বটা কি, পরিষ্কার করা। পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন। আর ঘরটি দারুণ। তাহলে ঘরটি পরিষ্কার করার দরকার নেই, নো নিড টু ক্লিন দ্য রুম। নেক্সট দেখো, কাজ করার দরকার নেই। এখানে কিন্তু অবজেক্ট নেই, তাহলে অবজেক্টের ইংরেজি দিতে হবে না, কাজ করার দরকার নেই। তাহলে সূত্র অনুযায়ী আমরা প্রথমে কি বসাবো, নো নিড, তারপরে বসাবো টু, আর কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক। তাহলে ইংরেজি কি হবে, নো নিড টু ওয়ার্ক। নেক্সট দেখো, সাহায্য করার দরকার নেই। এখানেও কিন্তু অবজেক্ট নেই, তাহলে অবজেক্ট দেবো না। তাহলে প্রথমে আবার দেখো, নো নিড বসাতে হবে, তারপরে টু দিতে হবে, আর সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। তাহলে সাহায্য করার দরকার নেই, ইংরেজি কি হবে, নো নিড টু হেল্প। নেক্সট দেখো, বইটি পড়ার দরকার নেই। এখানে কিন্তু অবজেক্ট রয়েছে বইটি, তাহলে ইংরেজি করলে কি হবে, প্রথমে নো নিড বসাবো, তারপরে টু, তারপরে কিন্তু এখানে পড়ার ইংরেজি অর্থাৎ ভার্ব দিতে হবে। পড়ার ইংরেজি হচ্ছে রিড, আর বইটি হচ্ছে দ্য বুক। তাহলে বইটি পড়ার দরকার নেই, নো নিড টু রিড দ্য বুক। নেক্সট দেখো, অপেক্ষা করার প্রয়োজন নেই। এখানে কিন্তু আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি না, তার মানে অবজেক্টের ইংরেজি দিতে এখানে হবে না। তাহলে অপেক্ষা করার দরকার নেই, তাহলে নো নিড টু, আর অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট। তাহলে অপেক্ষা করার দরকার নেই বা প্রয়োজন নেই, নো নিড টু ওয়েট। নেক্সট দেখো, এটি করার দরকার নেই। আবার এখানে কিন্তু আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি। তাহলে আবার সূত্র অনুযায়ী কি করবে, নো নিড, তারপরে টু, আর করা ইংরেজি হচ্ছে ডু, আর এটির ইংরেজি হচ্ছে দিস বা ইট। তাহলে এটি করার দরকার নেই, নো নিড টু টু ডু দিস বা ইট। তারপরে দেখো, এখানে থামার দরকার নেই। তাহলে নো নিড টু, থামার ইংরেজি হচ্ছে স্টপ, আর এখানে ইংরেজি হচ্ছে হিয়ার। তাহলে এখানে থামার দরকার নেই, নো নিড টু স্টপ হিয়ার। তারপরে দেখো, বসার দরকার নেই। এখানে অবজেক্ট নেই, অবজেক্ট ইংরেজি দিতে হবে না। তাহলে নো নিড, তারপরে টু বসাতে হবে, আর বসার ইংরেজি হচ্ছে সিট। তাহলে বসার দরকার নেই, নো নিড টু সিট। নেক্সট দেখো, দেখা করার দরকার নেই, নো নিড টু, আর দেখা করা ইংরেজি হচ্ছে মিট। তাহলে দেখা করার দরকার নেই, নো নিড টু মিট। এবারে আমরা নিডের আরো অন্য ব্যবহার জেনে নেব। তোমরা ক্লাসটি মন দিয়ে দেখতে থাকো। তোমরা মনে রাখবে, সাবজেক্ট যদি নিউট্রাল জেন্ডার বা জড়বস্তু বোঝায় তাহলে নিডের ব্যবহারের ক্ষেত্রে এই গঠনটা মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে নিডস, তারপরে ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি। এই গঠনকে অনুসরণ করে মাত্র 5টি এক্সাম্পল দিয়েছি। যে 5টি এক্সাম্পল তোমরা যদি ভালো করে জেনে নাও তাহলে এই সূত্রের সাহায্যে তোমরা হাজার হাজার বাক্য গঠন করতে পারবে, যেটা তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই কাজে দেবে। তাহলে চলো এক এক করে দেখে নিই। জামাটি পরিষ্কার করা প্রয়োজন। তাহলে এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, জামাটি হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য শার্ট। তারপরে সাবজেক্টের পরে কি দিতে হবে, নিডস, তাহলে নিডস দিয়ে দেওয়া হয়েছে, তারপরে দেব ভার্ব, তার সাথে দেব আইএনজি। তাহলে পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন, আর তার সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে ক্লিনিং। তাহলে জামাটি পরিষ্কার করা প্রয়োজন, দ্য শার্ট নিডস ক্লিনিং। নেক্সট দেখো, বাড়িটি কেনা প্রয়োজন।
তাহলে এখানে সাবজেক্ট হিসাবে বাড়িটি ব্যবহার করব। বাড়িটি ইংরেজি হচ্ছে দ্য হাউস, তারপরে দেবো আমরা নিডস, তারপরে দেবো ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কেনার ইংরেজি হচ্ছে বাই, আর বাইয়ের সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে বাইং। তাহলে বাড়িটি কেনা প্রয়োজন, দ্য হাউস নিডস বাইং। নেক্সট দেখো গাড়িটি ধোয়া দরকার। তাহলে এখানে সাবজেক্টকে গাড়িটি, তাহলে গাড়িটি ইংরেজি হচ্ছে দ্য কার, তারপরে দেবো নিডস, দ্য কার নিডস, আর ধোয়ার ইংরেজি হচ্ছে ওয়াশ, আর ওয়াশের সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে ওয়াশিং, দ্য কার নিডস ওয়াশিং। নেক্সট দেখো তোমার চুল কাটার প্রয়োজন। তাহলে এখানে সাবজেক্টকে তোমার চুল, ইয়োর হেয়ার, তারপরে দেবো নিডস, তাহলে ইয়োর হেয়ার নিডস কাটা, কাট মানে কাটা, আর কাটার সাথে আইএনজি যুক্ত করলে হবে কাটিং। তাহলে তোমার চুল কাটার প্রয়োজন, ইয়োর হেয়ার নিডস কাটিং। নেক্সট দেখো বাইকটি বিক্রি করার দরকার বা প্রয়োজন। তোমরা জানো নিড মানে প্রয়োজন বা দরকার, তাহলে বাইকটি বিক্রি করা দরকার। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে লিখবো বাইকটি, দ্য বাইক, তারপরে দেবো নিডস, দ্য বাইক নিডস বিক্রি করা, সেল মানে বিক্রি করা, আর তার সঙ্গে আইন যুক্ত করলে হবে দ্য বাইক নিডস সেলিং। এবারে তোমরা নিড দিয়ে আরও একটা নতুন ব্যাপার জানবে, আর এর জন্য তোমাদের ক্লাসটি শেষ অবধি দেখতে হবে। প্রথমে গঠনটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট, তারপরে নিড, তারপরে নাউন বা অবজেক্ট হবে। এই স্ট্রাকচার বা গঠনকে অনুসরণ করে আমি 5টি মাত্র এক্সাম্পল দিয়েছি, যে 5টি এক্সাম্পল তোমরা যদি ভালো করে দেখে নাও, এটা ছাড়াও তোমরা নিজে থেকে আরও অনেক অনেক বাক্য তৈরি করতে পারবে। তাহলে সেই বাক্যগুলো একবার দেখে নাও। তোমাদের বা তোমার জলের প্রয়োজন। তাহলে এখানে মনে রাখবে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ইংরেজি করি, তাহলে তোমার ইংরেজি কখনোই ইয়োর লিখবো না, কি লিখবো? ইউ লিখবো। আর তারপরে দেবো আমরা নিড। তাহলে তোমার প্রয়োজন, ইউ নিড। তোমার কিসের প্রয়োজন? জলের প্রয়োজন, ইউ নিড ওয়াটার। এখানে যে ওয়াটার হলো, ওয়াটারটা হচ্ছে নাউন। নেক্সট দেখো আমাদের টাকার দরকার বা প্রয়োজন। এখানে সাবজেক্ট দিব আমাদের। এখানে আমাদের ইংরেজি কখনোই আমরা আওয়ার করবো না, কি লিখবো? উই লিখবো। তাহলে উই হবে, তারপরে দেব নিড। তাহলে উই নিড মানে আমাদের প্রয়োজন। আমাদের কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন, মানি। আমাদের টাকার প্রয়োজন, উই নিড মানি। ওকে, তারপরে দেখো তাদের বইয়ের প্রয়োজন। তাহলে আবার সাবজেক্ট কি দেবো? তাদের। তাদের ইংরেজি আমরা দেয়ার দেবো না, কি দেবো? দে দেবো। তাহলে তাদের প্রয়োজন, দে নিড। দে নিড, তাদের কিসের প্রয়োজন? দে নিড বুকস, তাদের বইয়ের প্রয়োজন। তাহলে তাদের বইয়ের প্রয়োজন, দে নিড বুকস। তারপরে নেক্সট দেখো তার ঘরের প্রয়োজন। তার ঘরের প্রয়োজন। এখানে আমরা সাবজেক্ট অনুসারে যদি ইংরেজি করে কি হবে? প্রথমে দেব সাবজেক্ট তার, তার ইংরেজি হিজ বা হার দেবো না, কি দেবো? এখানে হিও দিতে পারি বা সিও দিতে পারি। তারপরে প্রয়োজন ইংরেজি কী দেবো? নিড। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে নিডস হয়েছে। কেন নিডস হয়েছে? কারণ এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখেছো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে। তার জন্য এখানে নিডের সঙ্গে এস যুক্ত হয়েছে। তার ঘরের প্রয়োজন, হি নিডস রুম। তারপরে দেখো ছেলেটির সাইকেলের প্রয়োজন। আবার দেখো ছেলেটি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে নিডের সঙ্গে এস যুক্ত করতে হবে। তাহলে ছেলেটির সাইকেলের প্রয়োজন, দ্য বয় নিডস সাইকেল। আচ্ছা, তোমাদের যদি বলা হয় ছেলেটির টাকার প্রয়োজন, এর ইংরেজি কী হবে? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই ছোট্ট একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব পেলে আমরা অনেকটা অনুপ্রাণিত হব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।